দেখো আমরা কিছু কিছু কোড আমাদের জানতে হবে। তার আগে আমরা শিখবো যে কোনটাকে আমরা সেঞ্চুরি বলি, কোনটাকে আমরা লিপ ইয়ার বলবো, কোন সালটা নর্মাল ইয়ার বলবো, প্রথম এটা শিখবো। আচ্ছা, লিপ ইয়ার মানে কত দিনে বছর হয়? তো মাথায় রাখতে হবে কি, একটা হয় কি নর্মাল ইয়ার, একটা নর্মাল ইয়ার হয়, আর একটা কি হয়, লিপ ইয়ার হয়। ঠিক আছে, একটা নর্মাল ইয়ার একটা লিপ ইয়ার তোমার হয় কিন্তু। এবার দেখো, নর্মাল ইয়ারের ক্ষেত্রে বছরটা হবে কত, 365 দিনের বছর হয়। আর লিপ ইয়ারের ক্ষেত্রে কত হয়, 366 দিনে কিন্তু তোমার বছর হয়। কেন বলো তো লিপ ইয়ারে 366 দিন হয়? কারণ দেখো, ফেব্রুয়ারি মাস কি, ফেব্রুয়ারি মাস আমরা জানি সাধারণত কত দিনের হয় ফেব্রুয়ারি মাস, নর্মাল ইয়ারের ক্ষেত্রে হবে 28 দিন, আর লিপ ইয়ারের ক্ষেত্রে হয় 29 দিন। আর লিপ ইয়ার বের করার ফরম্যাট কি বলছে দেখো, সেঞ্চুরি মানে কি, যার পিছনে দুটো শূন্য থাকবে, যেমন 1900 একটা সেঞ্চুরি, ঠিক আছে, তাহলে 2100 এটা হচ্ছে একটা সেঞ্চুরি। হ্যাঁ, তো এইগুলো দুটো শূন্য আছে মানে সেটা সেঞ্চুরি। এবার লিপ ইয়ার বের করার ফরম্যাট কি বলছে, 1992 এটা লিপ ইয়ার না নর্মাল ইয়ার বের করার জন্য কি করতে হবে, কয় দিয়ে ভাগ করি আমরা, 4 দিয়ে ভাগ করি। ঠিক আছে, 4 দিয়ে ভাগ, তো 4 দিয়ে ভাগ করার নিয়ম কি, বিভাজিত নিয়ম দেখবে হয়ে যাবে। তো এটা কি 4 দিয়ে ভাগ যায়, দেখো এটা 4 দিয়ে ভাগ যায়, তাহলে বলবো এটা কোন ইয়ার, এটা হচ্ছে লিপ ইয়ার। এটা কোন ইয়ার, লিপ ইয়ার। আচ্ছা, এবার যদি বলি দাদা 1900, 1900 তো 4 দিয়ে ভাগ যায়, তো এটা কি লিপ ইয়ার? না, মাথায় রাখবে আমরা সেঞ্চুরি, এটা হচ্ছে সেঞ্চুরি, একটু ওই জন্য বললাম সেঞ্চুরি কি জিনিস, যার শেষে দুটো শূন্য থাকবে। তাহলে সেঞ্চুরি যখন হবে তখন আমরা ভাগ করবো কত দিয়ে, 400 দিয়ে ভাগ করবো, কত দিয়ে, 400 দিয়ে। তো এটা কি 400 দিয়ে ভাগ যাবে 1900? যাবে না। তাহলে আমরা বলতে পারি এটা নর্মাল ইয়ার। এটা কি হয়ে যাবে, নর্মাল ইয়ার। ক্লিয়ার করতে পারলাম? যদি সেঞ্চুরি থাকে তাহলে 400 দিয়ে ভাগ করে দেখবো সেটা লিপিয়ার কিনা, ভাগ গেলে লিপিয়ার হবে, আর না গেলে কিন্তু নর্মাল ইয়ার। আর যদি এমনি সংখ্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব ভাই। ক্লিয়ার বোঝাতে পারলাম লিপিয়ার আর নর্মাল ইয়ারটা? বোঝাতে পারলাম? আওয়াজ দেবে। এবার দেখো কি, এবার আসবো কিসে, এবার আসবে আমরা ওয়ার্ড ডে। ওয়ার্ড ডে, আমি বললাম যে 30 ডেজ, এই 30 ডেজের ভিতরে যদি আমি ওয়ার্ড ডে বের করতে চাই তাহলে কত দিয়ে ভাগ করবো? অড ডে বের করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়, অড ডে বের করতে গেলে আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে সেটা আমার অড ডে। তাহলে 30কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, অড ডে কত হবে, 4 7 28, 2 পড়ে আছে মানে আমার অড ডে হয়ে যাবে কত, 2। ঠিক আছে, এগুলো কিন্তু ভাই মাথায় রাখবে যে অড ডে বের করার ক্ষেত্রে 7 দিয়ে ভাগ করে অবশিষ্টটাকে আমরা নেই। এবার কিছু কোড তোমাকে মুখস্থ রাখতে হবে, কারণ দেখো 1997, 6/2 মানে কি, 6 ফেব্রুয়ারি 1997 একজনের জন্মদিন ছিল। কার জন্মদিন ছিল? খুব সামনেই আসছে আবার, অনেকের মুখস্থ হয়ে গেছে, এটা অনেকের মুখস্থ নেই। এটা কার বাদে জানো? হ্যাঁ, এটা অনুমান করে বলেছো, এটা অনেকবার করিয়েছে, এটা কিন্তু আমার বার্থডে, তো সামনেই আসছে ফেব্রুয়ারি, যাই হোক। তো এটা বের করার ক্ষেত্রে কি করে নর্মালি আর বের করব, কোন কোডের কোড, মানে যে কোনো একটা ডেট বললো সেটা কি বার ছিল বা কি বার হবে সেই ডেটটা, তাহলে সেটা বের করার জন্য আমাদের কিছু কোড দরকার। কি কি কোড দেখো, তো কিছু মাসের কোড থাকে আমরা জানি। তো দেখো এটা কি জানি, জানুয়ারি, হুম, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, আবার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এই নর্মাল ইয়ারের ক্ষেত্রে যখন নর্মাল ইয়ার হবে, ঠিক আছে, নর্মাল ইয়ার ক্ষেত্রে এই মাসগুলোর কোড কত হয়, মহিতরঞ্জন মল্লিক বলো, এই প্রথম তিনটে কত বলি, 144, কত, 144, তারপরে 025, 025, তারপরে কি 036, 036। দেখো এটা কিন্তু এক একজন এক এক রকম ভাবে করায়, আমি এটাই করাই, ঠিক আছে। আর একটা কি 146, তার মানে কি বুঝলে, দেখো 12 স্কোয়ার, প্রথম তিনটে দেখো, প্রথম তিনটে 12 স্কোয়ার, পরের তিনটে দেখো প্রত্যেকটা তিনটে করে সংখ্যা হবে, তারপর তিনটে কি
5 এর স্কোয়ার, তারপরে 3টে কি 6 এর স্কোয়ার, তারপরটা কি 12 এর স্কোয়ার প্লাস 2 আছে, মানে 146 আছে। এই গেল, এটা কিন্তু নর্মাল ইয়ারের ক্ষেত্রে। তো এটা কি করলাম, এটা হচ্ছে কি ছিল আমার নর্মাল ইয়ারের ক্ষেত্রে ছিল, তাই না? তাহলে এটা যদি আমার হয়েছিল, দেখো তাহলে এটা আমি এবার দেখো এখানে কি বলছিলাম, দেখো সিম্পল লজিক বুঝবে যে এটা আমরা বললাম কি যে কোডটা, তাহলে কি 144 025, এদিকে আছে 036 আর 146, এটা কিসের কোড বললাম, প্রত্যেকটা মাসের কোড যখন আমার নর্মাল ইয়ার হবে, ঠিক আছে। আর একটা আছে কি লিপ ইয়ার। তো লিপ ইয়ারের ক্ষেত্রে কি হবে মাথায় রাখবে, জাস্ট জানুয়ারি আর ফেব্রুয়ারিটা 1 করে কমে যাবে, জানুয়ারি আর ফেব্রুয়ারিটা লিপ ইয়ারের ক্ষেত্রে জাস্ট 1 করে কমে যাবে, ব্যাস এইটুকু মাথায় রাখবে। আর এবার সেঞ্চুরির কোড মাথায় রাখতে হবে। 1900 কোড কত মহিতরঞ্জন? 1900 কোড হচ্ছে 0, আর 2000 হবে 6, তারপরে 2000-এর পরে কত আসবে 2100, 4, তারপরে 2200, তার মানে কত যাবে 2, এটা মাথায় রাখবো 0642, 0642। এবার যদি বলে তাহলে 2300 কত হবে, 2300 মানে কত আসবে, আবার রিপিট হবে 0, মানে এইভাবেই রিপিট হতে হতে আসে। তার মানে 1900-র আগে যদি 1800 সাল দিয়ে দেয়, তার মানে কত ছিল 2 ছিল, কারণ 2 এর পরে আবার 0 রিপিট হয়েছে। তো এইভাবেই কিন্তু রিপিট হবে, এই চারটে চারটে রিপিট হবে, চারটে চারটে করে রিপিট হয়ে হয়ে কিন্তু হয়। মাথায় রাখবে 1900, 2000, 2100 আর 2200 মনে রাখলেই হয়। 1900টা মনে রাখলে হচ্ছে 0, তারপরে কি 642, এটা মানে 0642, আর ওইদিকে কোডটা মনে রাখলে ঠিক আছে। এইবার দেখো আমার যে বার্থডেটা তোমাদের যেটা বললাম, আর মাথায় রাখবে সানডে মানে 1, মন্ডে মানে 2, এটা তো জানো। সানডে মানে আমরা সানডে মন্ডে টিউসডে যেভাবে পড়ি ওইভাবে, আর 0 আসা মানে শনিবার, 0 আসা মানে শনিবার, এটা মাথায় রাখবে। তাহলে আমার যে বার্থডেটা সেটা আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি, 6/2/1997, ওকে। তো প্রথম প্রসেস দেখো, প্রসেসগুলো পরপর করবে, তোমার বাড়িতে মজার ইন্টারেস্টিং জিনিস এগুলো। তোমার বার্থডেটা ফার্স্ট করবে, তোমার বাড়িতে যাদের বার্থডে আছে তাদের বার্থডে মিলিয়ে দেখবে যে ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে। তো 06, প্রথমে কি ডেট আছে, ডেটটা লেখো, ডেটটা লিখলাম, প্রথমে কি লিখলাম, ডেট লিখলাম, প্লাস তারপরে কি করছি দেখো, এবার কি করব, ফেব্রুয়ারি মাস, এটা এটা কি ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে কোড কত, এবার দেখতে হবে এটা কোন ইয়ার, এটা কিন্তু নর্মাল ইয়ার, 97 আছে, 97 4 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা নর্মাল ইয়ার। তাহলে এই 2 এর কোড হয়ে যাবে কিন্তু 4 হয়ে যাবে, ক্লিয়ার। তারপরে দেখো প্লাস কি করব, তারপরে কি সেঞ্চুরি কোড, দেখো 1900 কত বলছি, 1997, তার মানে কি শো বলছি কত 1900, শো মানে সেঞ্চুরি, তাহলে 1900-র কোড কত, 1900-র কোড কিন্তু 0, ওকে। তারপরে সাল কত আছে, 97 আছে, তাহলে 97 এর ভিতরে কতগুলো লিপিয়ার আছে, 4 দিয়ে ভাগ করো বোঝা যাবে। তাহলে দেখো 4 দিয়ে ভাগ করলে 24টা, 4 24 96, তাহলে 24টা লিপিয়ার পাচ্ছ, প্লাস 97 এর ভিতরে অড নাম্বার কটা পাচ্ছ, সালের ভিতরে দেখো অড নাম্বার 7 দিয়ে ভাগ করলে কত, দেখো কটা আসে, 7 তেরং 91, 7 14 98, বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি 7 তেরং 91, 6টা হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে তোমার ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথম কি করলাম, প্রথম ডেটটা লিখলাম, তারপরে কি মাসের কোড, তারপরে সেঞ্চুরি 1900 বলছে এখানে, তাহলে 1900 সেঞ্চুরি কোড, তারপরে কি কতগুলো লিপিয়ার আছে, তারপরে অড নাম্বার কতগুলো আছে। এই টোটাল মানটাকে যোগ করতে হবে, যোগ করলে কত আসে, 6 আর 4 10 আসছে, 10 আর এদিকে 30, কত হলো 40 আসছে, যোগ করলে টোটাল কত আসছে, 40 আসছে। 40 আসলো। এইবার লাস্ট তোমার কাজটা কি ভাই, একে 7 দিয়ে ভাগ করে অড নাম্বার কত আসছে সেটা বের করা। তাই 7 দিয়ে যদি 40-কে ভাগ করি, অড নাম্বার কত, অড নাম্বারের ডিফারেন্স মানে কি অবশিষ্ট থাকবে 7 দিয়ে ভাগ করার পর 5 অবশিষ্ট। এবার 5 মানে তুমি সানডে মন্ডে করে পড়তে থাকো, সানডে মন্ডে করে 5 তম পড়তে থাকো, তাহলে সানডে মন্ডে মানে কি রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, কি আসতো তাহলে বৃহস্পতিবার। ভাই আমার জন্মদিন কিন্তু বৃহস্পতিবারে, 6 ফেব্রুয়ারি 1997, তাহলে কি বার ছিল, বৃহস্পতিবার। তাহলে যে কোনো আরেকজন তোমার নিজেদের বার্থডে বলো দেখি, তারটা ক্যালকুলেশন করবো, তোমাদের কনফার্ম হয়ে যাবে। এবার বলো, আচ্ছা 19 আচ্ছা 2000-এর উপরে কে আছো সে বলো, আচ্ছা কত, ভালো করে বলো, 2002টা বলো, তাহলে অনেকটা ক্লিয়ার হয়, বলো। এক হবে 23/2/2001, ওকে।
আচ্ছা, এই ফেব্রুয়ারি কোডটা আবার চলে আসছে, তো ফেব্রুয়ারি মাস। তো এটা তুমিও বের করো, সবাই বের করো, আমার আগে বের করার চেষ্টা করো। প্রথমে কি করবে, ডেট লিখবে, লেখো ডেট প্লাস 2 মানে কি ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে কোড কত দেখলাম, এটা নর্মাল ইয়ার না লিপ ইয়ার? এটা কিন্তু নর্মাল ইয়ার। নর্মাল ইয়ারের জন্য আমরা কিন্তু ফেব্রুয়ারি কোড কত বললাম, 104 বলেছি, তাহলে 4 হয়ে যাবে প্লাস, আচ্ছা 2001 বলেছে, তাহলে 2001, তাহলে 01 আছে, 01 কি লিপ ইয়ার না নর্মাল ইয়ার, ঠিক আছে অসুবিধা নেই। তাহলে 2001, তো 2000, তাহলে 2000 কোড কত, 2000 সেঞ্চুরি কত, 200 বা 2000 যাকে বলে, ঠিক আছে। তাহলে 2000 কোড কত বললাম, 6 পড়েছি আমরা, ওকে। প্লাস 01 এর ভিতরে লিপ ইয়ার কটা আছে, 0, একটাও নেই, কারণ এককে তুমি 4 দিয়ে ভাগ করতে পারবে, কোনো কিছু পাবে কি, পাবে না, তাহলে 0 হয়ে যাচ্ছে লিপ ইয়ার। অড ডে কত, 7, মানে অড ডে কি, 1কে 7 দিয়ে ভাগ করতে পারবে না, ওটাই অড ডে, একটাই অড ডে, তাহলে এতগুলো অড ডে, ব্যাস। এবার তুমি ক্যালকুলেশন করো ভাই, 23 আর 4 কত হয়। দেখো এইগুলো কিন্তু শিখতে হবে। দেখো 6 আর 1 কত হয়, 7, তাহলে 7কে যদি 7 দিয়ে ভাগ করে 0 হয়ে যায়, তাহলে ওটা ওখানে কোনো অড ডে নেই, তাহলে আমার এখানে কি 23 আর 4 কত হয়। যারা বোঝো না ভাই, এখন প্রথমে বুঝবে না হয়তো কি বলতে চাইছি। তাই 23 আর 4 কত হয়, 27, 27 আর 7 কত হবে, 34, তাই তো, 34, তাহলে 34 এলো। এবার 7 দিয়ে ভাগ করলে কত অড নাম্বার আছে সেটা করলেই হয়ে যাবে। 7 দিয়ে ভাগ করলে কত হয়, 7 দিয়ে ভাগ করলে দেখো 5 দিলে 35 বেশি হয়ে যাচ্ছে, তাহলে ভাগ করবো কত দিয়ে, 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 34 হতে 6 বাকি, তাহলে অড ডে আছে 6। 6 মানে কি, সোমবার থেকে কোনো, রবিবার থেকে কোনো, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তাহলে তোমার বার্থডে ভাই শুক্রবার, ঠিক বললাম তো, তাহলে তোমার বার্থডে কিন্তু শুক্রবার। তাই তোমরা কিন্তু শিখে গেলে। তোমরা অনেকে ভাবো যে দাদাগিরিতে কি করে বলে, তারা এই ক্যালকুলেশন গুলোই কি করে, স্পিডে করে প্রচন্ড, ঠিক আছে। তো তুমিও প্র্যাকটিস করো, তুমি স্পিডে পারো, ওদের মতো অত স্পিড না পারলেও তুমিও পারবে। আচ্ছা এইবার চলে আসবে, এবার দেখো, দেখো কি, দেখো অনেক, তুমি অন্য নিয়ম শিখলে অন্য নিয়মটাই করবে, ওই টাইপগুলো কোনো সমস্যা নেই ভাই, আমি বলেছি না অনেক ধরনের ভাবে করা যায়, আমি এই টাইপটাই করাই সারা বছর, তো এটাই করাবো। তো দেখো এক দাগে দেখো কি বলছে, 10 মার্চ 1989 কি বার ছিল, তাহলে করো ধার ধার করে বের করে ফেলো। 10 মার্চ, এবার কিন্তু স্পিডে করবো। 10 তারিখ, মার্চের কোড কত, মার্চ মানে কত নম্বর মাস, তাহলে 4, এটা দেখবো নর্মাল ইয়ার কেন, নর্মাল ইয়ার, তাহলে 4, 1900 মানে কোড, 1900 কোড 0 সেঞ্চুরি, তাহলে 89 এর ভিতরে কতগুলো লিপ ইয়ার আছে, 89 এর ভিতরে কত, 80, আর তাহলে 22টা আছে, কারণ 4 22 88, 22টা আছে, 4 22 88, লিপ ইয়ার আছে 22টা, 4 দিয়ে ভাগ করবো লিপ ইয়ার বের করার জন্য। আর অড ডে কটা আছে, অড ডে 7 দিয়ে ভাগ করতে হয়, কটা আছে, একে 7 দিয়ে ভাগ করলে 7 কে 7, 1 বাকি 19, তাহলে 19 মানে 7 দুগুণে 14, 19 হতে 5 বাকি, 5টা অড ডে। তাহলে এবার ভাই যোগ করো, দেখো 10 আর 4 14, 7 দিয়ে ভাগ যায়, তাহলে সেটা কেটে দিলাম, 10 আর 4 14, 7 দিয়ে ভাগ দিয়ে কেটে দিলাম, ঠিক আছে। 22 কে যদি 7 দিয়ে ভাগ করি 1 অড ডে থাকে, তাহলে কত রয়েছে, 1 আর 5 6, 6 হচ্ছে ভাই অড ডে, 6 অড ডে মানে কি হবে, শুক্রবার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, তো 2023 সালের 25 এপ্রিল কি বার ছিল, সেম ভাবে করো, স্পিডে করব। দেখো কত তৈরি হয়েছে এখানে, 25, ভেরি গুড। এপ্রিলের কোড কত হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে 4 নম্বর মাস, 4 নম্বর মাস কত, কত 0, এপ্রিলের কোড 0, কোড যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেবে, ঠিক আছে। এপ্রিল কোড 0। এবার 2023 বলছে, 2000 কোড কত, মানে তোমার সেঞ্চুরি কোড 0। আর 23 সালের ভিতরে কতগুলো লিপি আর 4 দিয়ে ভাগ করো, 23 কে যদি 4 দিয়ে ভাগ করে দেখবে 5 বার যাবে, 5টা হবে। আচ্ছা 6, 2000 কোড 6, হ্যাঁ 06, ঠিকই বলেছিলাম 6। তাহলে এখানে দেখো 5, তাহলে 5টা পেলে লিপিয়ার, প্লাস ওয়ান ডে কত আছে, 23 কে যদি ভাগ করি 3 সাথে 21, এখনো 23 হতে 2 ভাগে, দুটো ওয়ান ডে। তাহলে দেখো 7 দিয়ে ভাগ যাচ্ছে যখন, তখন কি করবে, দেখো 5 আর 2 7, তাহলে 7 7 দিয়ে ভাগ যাবে, আউট হয়ে গেল। 25 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, ওয়ান ডে কত থাকছে, কত থাকছে, 3 সাথে 21, 4টে ওয়ান ডে থাকছে, তাহলে এখানে 4টে আর এখানে এখনো 6টা আছে, তাহলে 6 আর 4 কত, 10। 10 কে যদি আবার 7 দিয়ে ভাগ করি, ওয়ান ডে কত, 7 কে 7 3, 3 অড ডে মানে কত, সানডে, মন্ডে, টুয়েসডে, অপশন বি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। রবিবার থেকে শুরু করবা। তাহলে এতক্ষণ আশা করি 4টে 5টা 6টা করাচ্ছি, 5টা মতো হয়ে গেছে মনে হয়, ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আচ্ছা এই টাইপগুলো কি করে করবে, দেখো তোমাদের একটা ক্লিয়ার বলেছি, যখন নর্মাল ইয়ার হয় তখন মাথায় রাখবে একই ডেট যদি হয়, +1 হয়, একটা অড ডে আছে, +1 অড ডে আসে,
ঠিক আছে, নর্মাল ইয়ার হলে +1 ওয়ার্ড ডে আছে। কেন আসে ক্লিয়ার করে দিচ্ছি ভাই। দেখো 365কে যদি আমি 365কে যদি আমরা জানি বছর হয় কয় দিনে 365, তাহলে 365 এর অড ডে কটা হচ্ছে, ভাগ করে দেখো 7 দিয়ে, কটা হচ্ছে দেখো 5 7 35, 5 7 35, 1 বাকি 15, 7 দুগুণে 14, এখনো অড ডে থাকছে কত +1। তার জন্যই কিন্তু নর্মাল ইয়ারের ক্ষেত্রে যদি আমি বলি যে এই দেখো যদি বলি যে 15ই জুলাই 1981, হ্যাঁ, যদি সোমবার হয় তাহলে 15ই জুলাই 1982 কত মানে কি বার হবে +1 হবে, কারণ অড ডে একটা আছে, তাহলে +1 মানে সোমবার হলে তারপরটা মঙ্গলবার হবে সেই বছর পরের বছরটা। এটা হচ্ছে অড ডে। আর লিপ ইয়ারের ক্ষেত্রে তুমি ভুল করেছো, তাই তুমি তাহলে ভুল করেছো, বুধবার এসে সবারই, আর সবার কি বুধবার এসেছিল? দেখো তাহলে হতে পারে ক্যালকুলেশনে ভুল থাকলে হতে পারে। দেখো আমি আসছি এটা, তাহলে এটা কি বললাম, যদি আমার নর্মাল ইয়ার হয় +1 করতে হয় অড ডে, আর লিপ ইয়ার হলে অড ডে করা থাকে 360কে যদি ভাগ করি অড ডে দেখবে +2 থাকছে। আচ্ছা আগেটা দেখি, ক্যালকুলেশন ভুল হতেই পারে, এটা তো দেখা যাক। আচ্ছা 2023 বলেছে 25শে এপ্রিল, আচ্ছা 25 তারিখ, ওকে। এপ্রিলের কোড কত, এপ্রিলের কোড কত 0, 2000 সাল 6 প্লাস 23-এর ভিতরে লিপ ইয়ার কটা আছে, 5টা আছে। 23-এর ভিতরে অড ডে কটা আছে, 2টো আছে, ভেরি গুড। এবার তাহলে 5 আর 2 7 কেটে গেল, ঠিক আছে। 25-এর ভিতরে কত 4 7 কি করে বলছো, 3 7 21 আর 4 25, 6 আর 4 10, 10 যদি হয় 3 অড ডে, 3 অড ডে মানে রবিবার সোমবার মঙ্গলবারই তো হচ্ছে, সানডে মনে টুয়েসডে, টুয়েসডে অ্যান্সার ভাই, বুধবার না। কে বলছিলে? তুমি যদি অন্য প্রসেস করে থাকো, তুমি যদি অন্য প্রসেসে করে থাকো ভুল করছো ভাই, ঠিক আছে, ভুল হয়েছে কোথাও। দেখো তাহলে এটা আশা করি বুঝে গেছো কি বলতে চাইছিলাম। দেখো তাহলে কি 1964 সালে 15ই জুলাই বুধবার হলে, দেখো তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে কখন আমরা +1 করবো +2 করব, যদি আমার ফেব্রুয়ারি মাস ক্রস করে, মানে কি 29শে ফেব্রুয়ারি যদি আসে, তখনই কিন্তু ধরবো কি, যদি 29শে কোনো একটা ক্যালকুলেশন করছি তার ভিতরে যদি 29শে ফেব্রুয়ারি পাও, তবেই কিন্তু আমরা +2 করব সেই বছরের পরে। যদি 29শে ফেব্রুয়ারি না পাই সেক্ষেত্রে কিন্তু আমরা +2 করার প্রয়োজন পড়ে না। তাহলে এক্ষেত্রে কি করব, দেখো ভাই 15ই জুলাই 1964, দেখো 15ই জুলাই কি বলছে, 15ই জুলাই 1900 কত 64, তো 1964 কি বার বলে দিল, বুধবার বলে দিল। তাহলে 1965 15ই জুলাই কি বার হবে, কে পারে দেখি, কে পারে এটা? এটা কিন্তু ভাই বৃহস্পতিবার অ্যান্সার হবে। কেন বলো তো, দেখো 15ই জুলাই মানে কি ফেব্রুয়ারি মাস তখন তো ক্রস করে গেছে, তাহলে 15ই জুলাই থেকে 15ই জুলাই, আমি জানি যে 64 হচ্ছে কি একটা লিপিয়ার বছর, ঠিক আছে, কিন্তু তুমি দেখো যেখান থেকে তুমি ক্যালকুলেশন করছো 15ই জুলাই 1964 থেকে তুমি 15ই জুলাই 1965 আছো, এর মধ্যে কি লিপিয়ার পড়ছে, মানে 29শে ফেব্রুয়ারি কি পড়বে, পড়বে কি? জাস্ট এই কনসেপ্টটা ক্লিয়ার রাখো, পড়বে না, কারণ তার আগে কিন্তু ফেব্রুয়ারি চলে গেছে, তাহলে এখানে কিন্তু ওই জন্য +1 করবে ভাই। এই জন্য কি করব, আমি বললাম যে কি 29শে ফেব্রুয়ারি দেখবে আসছে কিনা, না আসলে কিন্তু +1 করবা। তাহলে +1 করলে কত হবে, এখানে বুধবার ছিল, অ্যান্সারটা কিন্তু বৃহস্পতিবার হবে। যদি আমার এরকম কোশ্চেন থাকতো, আমি ক্লিয়ার করছি এবার, আমার যদি এরকম কোশ্চেন থাকতো যে 1963 সালের 15ই জুলাই যদি বুধবার হয়, তাহলে 1964 সালের 15ই জুলাই কি বার হবে। এইবার দেখো তুমি ভাই 1963 জুলাই থেকে এই জুলাই যখন যাবে, তোমার ভিতরে কিন্তু ফেব্রুয়ারি মাস পার করে তারপরে তাই জুলাই, তাহলে এখানে কিন্তু তুমি ফেব্রুয়ারি মাস পাচ্ছ 29শে ফেব্রুয়ারি, যেহেতু লিপিয়ার বছর, তখন 29শে ফেব্রুয়ারি যখন পাচ্ছ তখন অড ডে তোমার +2, ঠিক আছে, তখন কিন্তু অ্যান্সার হতো কত, বুধ বৃহস্পতি শুক্র, তখন কিন্তু অ্যান্সার হতো। আশা করি ক্লিয়ার করতে পেরেছি, মানে 29শে ফেব্রুয়ারি না আসা মানে কিন্তু সেটা লিপিয়ার তোমার ভেতরে বলবে না যেটা লিপিয়ার এসছে। নেক্সট আরো ক্লিয়ার হয়ে যাবে পরপর দেখলে। দেখো বলছে 15ই মার্চ 2015 রবিবার হলে 15ই মার্চ 2019 কি বার হবে, সিম্পলি করবে। তাহলে 15ই মার্চ একই ডেট আছে, তা আমি দেখবো যে ওয়ার্ড ডে কটা আছে, ডেট যখন একই আছে আমার ডেট আর দেখার দরকার নেই, তো ওয়ার্ড ডে কটা আছে দেখবা। তো এখানে দেখছি যে কি কতটা আছে, কটা আছে, 15 আর কয় দাও 19, তাহলে 4টে ওয়ার্ড ডে পাবো, 15 আর 4 19, তাহলে 4টে ওয়ার্ড ডে পেলাম। এবার দেখো এর ভিতরে কি লিপিয়ার পড়ছে,
দেখো অবশ্যই লিপিয়ার পড়ছে, 2016 কিন্তু লিপিয়ার, 16 লিপিয়ার, তাহলে একটা লিপিয়ার পড়ছে মানে লিপিয়ারের জন্য আরো এক এক্সট্রা, তার মানে কি +5, তাহলে ওয়ান ডে +5 আছে। তাহলে এখানে কি বার ছিল? রবিবার, তাহলে রবিবারের পরে +5 করো, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। 5 মানে হচ্ছে রবিবারের পরে 5 যোগ করলাম, শুক্রবার আসলো। বুঝতে পেরেছো কার কার সমস্যা? বুঝতে পেরেছো তো? মাথায় রাখতে হবে যদি লিপিয়ার আসে তার জন্য এক্সট্রা +1 করতে হবে, ঠিক আছে? আর ডিফারেন্স দিয়ে করলেই হয়ে যাচ্ছে। নেক্সট। আরে বাবা এত ডিস্টার্ব এখানে। তারপর দেখো 5 কি বলছে, 26শে জানুয়ারি 1952 কি বার ছিল? তো ভাই এটা কিন্তু লিপিয়ার আছে, 1952 কি 52 কিন্তু লিপিয়ার। যাই হোক, এবার আসো দেখো 26শে জানুয়ারি কি বার ছিল, তাহলে একই রকম ভাবে স্পিডে করবো একটু। তো প্রজাতন্ত্র দিবস ছিল 26শে জানুয়ারি, 26 ডেটের জায়গায় ডেট লিখলাম। এবার কিসের কোড লিখবো? মাসের কোড। জানুয়ারি কোড কত? যেহেতু আমার লিপিয়ার, তাহলে জানুয়ারি কোড কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। লিপিয়ার হলে 0 হয়ে যায়, শেখালাম না? ফেব্রুয়ারি আর জানুয়ারি এক করে মাইনাস হয়ে যায়। প্লাস 1900 বলছে, 1900 মানে কি? সেঞ্চুরি কোড 1900 0। আর 52-র ভিতরে 4 দিয়ে ভাগ করে লিপিয়ার কটা? 4 তেরং 52, 13টা লিপিয়ার পাচ্ছি। প্লাস ওয়ার্ড ডে কটা পাবো? 7 7 49 আর 3, 3টে। ঠিক আছে, তাহলে দেখো এখন যোগ করো। তাহলে দেখো এখানে আমি 7 দিয়ে যদি ভাগ করি কত আসবে? ওয়ার্ড ডে ভাগ করি আমি যেহেতু, কত আসবে? ছোট করে নেবে কেটে, 5 পাচ্ছ এখানে। আর এখানে যদি ভাগ করি কত পাবে? 6 পাবে। 7 7 6 13। হ্যাঁ, তাহলে দেখো 6 আর 3 9, 9 আর 5 কত? 14। 14কে যদি আমি 7 দিয়ে ভাগ করি অর্ধেক কত হবে? তাহলে অর্ধেক, তাহলে অর্ধেক কিন্তু নেই, ভাগ হয়ে যাচ্ছে, মানে অর্ধেক মানে অর্ধেক মানে অবশিষ্ট, অবশিষ্ট কিন্তু 0। তাহলে অবশিষ্ট যদি 0 0 হয়, 0 মানে কি বার হয় বলেছিলাম? রবিবার যদি 1 তারিখ হয়, শনিবার হয় বলেছিলাম। তাহলে এখানে দেওয়া নেই, তাহলে হবে নান অ্যান্সার। কি হবে এটা? নান অ্যান্সার, কারণ এটার অ্যাকচুয়াল অ্যান্সার কি আসলো? শনিবার আসলো। কিন্তু তোমরা দেখে নাও তবু একবার যে কোথাও কাটাকুটি ভুল করলাম কিনা, ঠিক আছে? দেখে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড বলেছে, ঠিক বলেছে মোহিত রঞ্জন, কিন্তু এখানে সঠিক বলেছে। মোহিত রঞ্জন কিন্তু এখানে ঠিক কথা বলছে। আমি তোমাদের একটু আগেই বললাম কি, যে এখানে কিন্তু ভাই ওটা আমরা নিতে পারবো না। কোনটা নিতে পারবো না বলো তো? কোনটা নিতে পারবো না বললাম? যদি আমরা 29শে ফেব্রুয়ারি ক্রস না করি, কি বলছি? 29শে ফেব্রুয়ারি ক্রস না করি, তাই তো? 29শে ফেব্রুয়ারি যদি ক্রস না করি, কি বলছি? আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে তাহলে মোহিত রঞ্জন কি বললো? হুম, না গো, না না মোহিত, এটা তো অন্যটা, এটা তো আমি তো ক্রস করে যাচ্ছি না মোহিত। বুঝতে পেরেছো মোহিত কি বলতে চাইছি? এবার বুঝতে পারছো? জাস্ট আমি সালটা বের করছি না, ঠিকই আছে, এটা এটা ঠিকই আছে। না না না, হ্যাঁ পারবে পারবে, অবশ্যই অবশ্যই। না না, 12টা নয়, 52কে আমি 4 দিয়ে ভাগ করি কত পাবে? না 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 না, এটার ক্ষেত্রে না, নর্মাল ইয়ারের ক্ষেত্রে না ভাই। আমি কি বললাম তোমাদের? প্রথমেই লিখে দিলাম যে আমি যদি একটা ইন্ডিভিজুয়াল, ওটা কি করছিলাম বলো তো? ওটা আমি অন্য একটা কিছু করছিলাম, এটা তো অন্য কিছু ভাই। আমি বললাম না, তোমাদের যদি লিপিয়ার বয়স আসে তাহলে জানুয়ারির ক্ষেত্রে কোড কত হয়ে যায়? 1 করে কমে যায় বললাম না? বুঝতে পেরেছো এবার? এটা হচ্ছে তোমার যে কোনো একটা সাল বের করার ক্ষেত্রে, কোনো একটা ডেট একটা সাল বললো যেখানে কোনো বার উল্লেখ নেই, সেক্ষেত্রে এই ফরম্যাটটা। আর আমি আগেরটা কি করলাম, যে একটার বার বলে দিল, তারপরে গিয়ে অড নাম্বারটা হিসাব করছি। এটা তো না, এটা তো ক্যালেন্ডার হয়ে রয়েছে। বুঝতে পেরেছো কি বলতে চাইছে এবার? এটা মাথায় রাখবে, যদি এরকম ইন্ডিভিজুয়ালি তোমার বার বের করতে বলে যে কোনো বার দেওয়া নেই, আর ওটা আগের গুলো কি ছিল? তুলনা করছিল। দেখো আগের গুলো কি চললো? আগের গুলো তুলনা করছে যে এইবার যদি হয় তাহলে এর পরের বার কি হবে, তখন দেখছিলাম যে 29শে ফেব্রুয়ারি থাকছে কিনা। কিন্তু এটা তো তা নয়, এটা তো এমনিতেই একটা তোমার বার বের করতে বলেছে। তার জন্য 52 তো লিপ ইয়ার। তাহলে আমার নর্মাল ইয়ার আর তোমার আমি তো ওখানে বলতেই পারতাম যে 29শে ফেব্রুয়ারি যদি আসে তবে, তাহলে তো আমার জানুয়ারি কোড তাহলে অলওয়েজ তোমার কত হবে? যদি তোমরা তোমাদের যদি বক্তব্য যদি ধরি, তাহলে আমার জানুয়ারি করতো, তাহলে আমার 0 করার কোনো প্রশ্ন হতো না। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? আমার তো বললাম যে 144। তাহলে তোমার এখানে এখানে বললাম না যে যখন আমি লিপিয়ার হয় তখন 1 করে কমে যায় এদের। তাহলে আমার যদি জানুয়ারি হয়, তার মানে এখানে এখানে লিপিয়ার ধরবো না? অবশ্যই ধরবো। তার জন্যই তো 0 ধরছি। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। নেক্সট।
এবার দেখো বলছে 1 জানুয়ারি যদি শুক্রবার, তো তোমরা জানো জানুয়ারি মাস কয় দিনের? তোমার তাহলে 1 তারিখ বলছে কি শুক্রবার, তাই আমি তোমাদের বলেছিলাম যে 1 তারিখ যদি শুক্রবার আর 31শে ডে, দেখো কদিনে ডে? 31শে ডে। তাহলে দেখো একের পরে আবার রিপিট হবে কবে? 8-এ গিয়ে রিপিট হবে এই ডেটটা। তারপরে দেখো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, 8-এ গিয়ে রিপিট হয়, কারণ কি 7 দিন পর পর রিপিট হয়। আবার 15-এ গিয়ে রিপিট হবে, আবার আবার কবে হবে? আবার কবে হবে? 22 তারিখ হবে, আবার 29। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, প্রত্যেকটা বার কবার আসে? দেখো প্রত্যেকটা বার কবার আসে? প্রত্যেকটা বার মাসে 4 বার আসে, প্রত্যেকটা বার মাসে 4 বার আসে। তাহলে কোন বারগুলো তোমার 3 বার আসে বা 2 বার আসে? দেখো যদি 31শে মাস হয় 3 বার আসবে, কোনগুলো? 1 তারিখে যে বারটা ছিল, হ্যাঁ যে বারটা দিয়ে শুরু হচ্ছে সেটা রিপিট আসবে। তারপরে 2 তারিখেও রিপিট আসবে 31শে হলে। হ্যাঁ, তার মানে কি 30 তারিখ, আবার 31 তারিখ, মানে কি 1 1 2 3। যদি 31শে ডে হয় মাথায় রাখবে, তাহলে কটা অড ডে থাকছে? 3টে অড ডে। 3টে অড ডে মানে 3টে বার এক্সট্রা আছে। ঠিক আছে, মাথায় রাখতে হবে তাহলে যে 31কে যদি আমি 7 দিয়ে ভাগ করি এবার, তাহলে 3টে অড ডে। 3টে অড ডে মানে কি? দেখো প্রত্যেকটা 4 বার করে আসে। প্রত্যেকটা কয়বার করে আসে? কবার করে আসে? 4 বার করে আসে। দেখো প্রত্যেকটা সপ্তাহ 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 তো 4টে সপ্তাহে, 4টে সপ্তাহে নর্মালি 1 মাস ধরি আমরা, তাই না? কিন্তু 31 দিন, তার মানে 28 দিনের পরেও 3 দিন আছে এক্সট্রা। তার মানে কি যে 1 তারিখ 2 তারিখ আর 3 তারিখ 31শে ডে হলে ওই 3 দিন রিপিট হয়। আর যে আমার যদি দেখা যায় যে কি তোমার 31শে যদি মাস হয়, তাহলে সেক্ষেত্রে কটা ওয়ার্ডে? দুটো, মানে কি 1 তারিখ আর 2 তারিখ রিপিট। যদি আমার 29শে ফেব্রুয়ারি হয়, তাই তো, তাহলে সেক্ষেত্রে কটা হবে? কটা ওয়ার্ডে? 29শে ওয়ার্ডে কটা আসছে? একটা ওয়ার্ডে। তাহলে 1 তারিখটাই একটা হবে, তাহলে 29টা যদি হয় তাহলে 1 তারিখটাই রিপিট হবে একবার। 28 হলে, 28শে ফেব্রুয়ারি দিলে কিন্তু প্রত্যেকটা বাড়ি 4 বার করে হয়, কারণ এখানে অড ডে নেই। এটাই বুঝবে। ব্যাস, এবার এখানে কি বলছে? 1 জানুয়ারি যদি শুক্রবার হয়, তাহলে 1 মার্চ কি বার হবে? যদি সেই বছরটি লিপিয়ার হয়, তাহলে সেই বছর লিপিয়ার মানে ফেব্রুয়ারি মাস কিন্তু 29শে। তাহলে দেখো 1 জানুয়ারি বলেছে, তাহলে জানুয়ারি মাস থেকে 31শে মাস, তাহলে জানুয়ারি থেকে একবার দিলে কতদিন পাবে? আর 30 দিন পাবে। ফেব্রুয়ারি কদিন পাচ্ছ? ফেব্রুয়ারি কিন্তু 29শে ফেব্রুয়ারি, কারণ লিপিয়ার বলে দিয়েছে। লিপিয়ার হলে 29শে ফেব্রুয়ারি। ঠিক আছে, আর 1 মার্চ বলেছে, তাহলে +1। জানুয়ারি জানুয়ারি 30 দিন বাকি আছে, আর ফেব্রুয়ারি মাস 29 +1 1 তারিখ। তাই যোগ করার কত হচ্ছে দেখো। তুমি যদি অড ডে বের করে নাও ডাইরেক্টলি ভালো হয়। দেখো 30-এর ভিতরে কটা অড ডে? 7 দিয়ে ভাগ করলে 2টো অড ডে, প্লাস 29-এর ভিতরে কটা? একটা, +1। তাই টোটাল কত আসছে? 4টে অড ডে। 7 দিয়ে ভাগ করে কিন্তু অড ডে করি, 4টে অড ডে। তাহলে শুক্রর পরে 4 যোগ করো, শুক্র শনি রোব সোম মঙ্গলবার, অ্যান্সার অপশন এ। সিম্পল একদম। আশা করি ক্লিয়ার করতে পারছি। কোড বসিয়ে দেখো আসে কিনা, কিন্তু আমি বলবো কোড বসিয়ে করো না। আমি বলেছি যে কোড বসাবে না, ভালো হবে। আমি কি বলেছি? কোড কোড বসা। দেখো মার্চের কোড কত বলো? 4। আর লিপিয়ার মানে জানুয়ারি কোড 4, সেক্ষেত্রেও চলে আসবে +4। +4 মানে কত? +4 অড ডে, এটাও চলে আসবে। এটা তো আরো ইজি, আমি তো এটাও শিখিয়েছি তোমাদের, কোড দেও হয়। হ্যাঁ, আর কি বলছো? দেখো এক্ষেত্রে তো বছরটা তো একই বছর, একই তো বছর, একটা একটা সালের কথাই তো বলেছে, যে কিন্তু সেটা লিপিয়ার হবে। আর লিপিয়ারের ক্ষেত্রে জানুয়ারি কোড কত বলে দিলাম, কত হলো জানুয়ারি কোড? লিপিয়ার হলে 0, তাহলে জানুয়ারি কোড 0। তারপরে আমরা কোন দিকে যাচ্ছি? মার্চের দিকে যাচ্ছি, তাহলে মার্চের দিকে আসছি। ঠিক আছে, তাহলে মার্চের দিকে যাচ্ছে মানে মার্চের কোড কত? 4। মার্চের কোড 4 পড়লে, তাহলে 0 থেকে কত অ্যাড হলো? 4 অ্যাড হলো। তার মানে 4 অ্যাড হয়েছে মানে কি 4টে অড ডে, তাই 4 4 অ্যাড হলো। ও ধরা লাগবে না, কোড দিয়ে যদি মাসের কোড বের করছি না, যখন তুমি মাসের কোড দিয়ে করবে তখন এসব লাগে না। যখন মাসের কোড দিয়ে বের করবে, হ্যাঁ ডাইরেক্ট চলে আসবে।
তুমি জানুয়ারি থেকে বলে না, তুমি যে কোনো মাসের কোড দিয়ে তুমি বের করতে পারবে, যে কোনো মাসের। তুমি বলো না, দেখো বলছি। হ্যাঁ, এবার দেখো, এবার এবার এটা, এটা যদি, হ্যাঁ তাও চলে আসবে। তুমি জিরো আছে, অক্টোবরে কোড কত বলো? যেহেতু 1 জানুয়ারি বলেই সম্ভব হচ্ছে এটা। বলো কত আসছে অক্টোবরে কোড? 1। 1 মানে যদি হয় তাহলে +1 হবে, +1 হবে 1 অক্টোবর যদি আসে, কারণ এটা এটা এটাও ফার্স্ট, এটাও ফার্স্ট। ঠিক আছে, দেখো তারপরে দেখো, কিন্তু আমি বলি যে যেটা করলাম প্রথমে এটা করবে, তাহলে নিখুঁত হয়, এটাও ভালো। কিন্তু এটা যখন সাল আসে অনেকে ভুলভাল করে ফেলে। এমনি 1 বছরের ক্ষেত্রে তোমরা করো, কিন্তু সাল আসলে তোমরা ভুলভাল করো, ওই জন্য ওটা করতে মানা করি, অনেক ব্যাপার আছে সাল আসলে। বলছে 1 অক্টোবর 2020 কি তারিখ, কি বার ছিল? তো তোমরা বলো কি বার ছিল ভাই, একই রকম ভাবে। তো 1 তারিখ, অক্টোবরে কোড কত? 1, 146 না, 146, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে তাহলে 1 না। আর 2000 কোড 6। আর আর 20-র ভিতরে কটা অর্ডে লিপিয়ার কটা আছে? 4 5 20, 5টা। আর এর ভিতরে অর্ডে কটা আছে? 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণী 14, 6টা অর্ডে। তাহলে দেখো, এই 6 আর 1 7, একটা 7 কেটে গেল, এই 6 আর 1 7 কেটে গেল, মানে অর্ডে 7 দিয়ে ভাগ হয়ে গেল ওগুলো। তাহলে পড়ে আছে অর্ডে কত? 5। 5 মানে কি? রোব, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। মানে আমার 5 মানে তো বৃহস্পতিবার। অপশন শুক্রবার কে বললো? শুক্রবার যে বললো ভুল বললো, বৃহস্পতিবার অ্যান্সার। নেক্সট, এটা শুক্রবার আসছে? হাউ ইট পসিবল? 1 অক্টোবর মানে অক্টোবরের কোড কত? 1 প্লাস 2000 কোড 6 প্লাস 20 মানে 5 প্লাস এদিকে হচ্ছে 20, তো 20 ভিতরে কটা আছে লিপিয়া? 6 দিয়ে 14, 6টা আসতো। ঠিক আছে দেখছি, 6 আর 1 7 কেটে গেল, 6 আর 1 7 কেটে গেল, 5ই তো অর্ডে আসছে। 5 অর্ডে মানে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারই তো আসছে, বৃহস্পতিবারই তো আসছে। তোমরা কি করছো, ভুলভাল করছো নাকি? আচ্ছা কেউ সার্চ করো তো, আচ্ছা আচ্ছা কেউ কেউ সার্চ করো তো, 1 অক্টোবর 2020 কি ছিল, কি বার ছিল, বের করো তাহলে। তুমি যে, আরে বাবা দেখো, তোমার একটা কথা বলি, অ্যান্সার তো সে যেভাবেই করো না কেন একটাই আসবে। আমি অঙ্ক বিভিন্ন রকম ভাবে করতে পারি, কিন্তু অ্যান্সার তো একটাই আসবে, এও ছেদ এও তাই। কোড গুলো ভালো করে রপ্ত করো ভাই, ইজি হয়ে যাবে। নেক্সট, মোহিত রঞ্জন ভুল করছো, এটা ভাবা যায়, কতবার শিখেছি। আচ্ছা 2018 সালের বলছে, দেখো তো কি বলছে, 2018 সালের অক্টোবর, তোমার যেই হবে সেখানে কেন ওই অ্যান্সারই আসবে, যারা আসছে না তারা তাহলে সেটা ভালো করে শিখে নাও। আর না হয় আমি যেটা বলছি এটা শেখো, বেশি সময় লাগবে না শিখতে। 2018 সালের অক্টোবর মাসের 4 তারিখ ছিল বৃহস্পতিবার, তাই 2019 সালের 2 ফেব্রুয়ারি কি বার হবে? দেখো এটা কিন্তু আমরা দুই রকম প্রসেস করতে পারি, কোড দিয়েও করতে পারি জানো তো, এটা কিন্তু কোড দিয়েও করা যায়। এটা কিন্তু আছে কি, এটা দেখো অক্টোবর আছে, কোড, কোড দিয়েই করি, তাহলে কোড দিয়ে করবো। দেখো তো এখানে দেখো বলছে 4 অক্টোবর, 4 প্লাস অক্টোবরে কোড কত? অক্টোবরে কোড 1, দেখো লিপিয়ার না কিন্তু, তাহলে 1 প্লাস 2018 রয়েছে, লিখে দাও 2018। ঠিক, তারপরে দেখো এখানে বলছে কি 2019 সালের 2 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি কোড কত? 4। তারপরে, তারপরে এটা এভাবে রেখে দাও, তারপরে কি বলো? 2019। ওকে, দেখো এবার দেখো মান যেটা বাড়ছে প্লাস করবে, যেটা কমছে এটা দেখো মান কি হয়েছে, কমেছে না বেড়েছে? তাহলে -2 করবে এটা, এরা মান বেড়েছে না কমেছে? বেড়েছে। +3, এটা মান বেড়েছে না কমেছে? তাহলে +1, তাহলে আলটিমেট ক্যালকুলেশন করো, তাহলে +1 +3 +4, +4 থেকে -2 করলে কত হবে? +2 হয়ে যাবে।
তাহলে +2 মানে +2 করো, তাহলে বৃহস্পতির সঙ্গে +2 করলে কত হয়? বৃহস্পতি, শুক্র, শনি। তো কোড জানলে ইজি আছে অনেক, কোড জানলে অনেক ইজি হয়ে যাচ্ছে শনিবার। এবার এটা আমরা যদি ক্যালকুলেশন করে দেখি কি আসে, তাহলে 2000 আমরা দেখে নেব, এখানে সোজাই তো আছে 2018 সালে 4ই অক্টোবর। তাই 4ই অক্টোবর, অক্টোবর মাস মানে কটা ওয়ার্ডে? আচ্ছা দাঁড়াও, অক্টোবর মাসে কটা কটা দিন আছে আর? অক্টোবর কয় দিনে হয়? 30 দিনে না 31 দিনে? 31 দিনে হয়। 31 দিনে যদি হয় ওয়ার্ডে কটা থাকে? তাহলে 4 বাদ দিলে কত থাকে? বলো ভাই, ভাল লাগে। 4 বাদ দিলে 3টে থাকে। 31 থেকে 4 বাদ দাও, 31 থেকে 4 বাদ দাও, কত হয়? 27 থাকলে কটা ওয়ার্ডে হয়? কি ভুলভাল করে এরা, এরা এরা 4 দিন তো নেই, 4 দিন তো প্রথম ধরা হয়ে যাচ্ছে, তাহলে বাদ দেবে না সেটা? তো 27 আসবে, 27 কিন্তু আমি 7 দিয়ে ভাগ করি, কত হয়? 6 দিন থাকবে ওয়ার্ডে, ওয়ার্ডে 6। তারপরে দেখো, তারপরে কি মাস? ফেব্রুয়ারি মাস যাবে, তারপরে কি অক্টোবর, পরে কি নভেম্বর। নভেম্বর কত দিনের মাস? 30 দিনের মাস। 30 দিনের মাস মানে 4 7 28, মানে 2 ওয়ার্ডে ডাইরেক্ট এসে করবে। তারপরে কি ডিসেম্বর 31-এ যায়, 31 মানে ওয়ার্ডে কত? 4 7 28, 3 ওয়ার্ডে +3 করবে। জানুয়ারি দেখো, জানুয়ারি নর্মাল ইয়ার আছে, জানুয়ারি 31 দিনে হয়, তাহলে কোড কত হবে? 3। আর ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত, তাহলে 2, দুটো ওয়ার্ডে, তাহলে কত হচ্ছে দেখো। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 6 আর 2, হ্যাঁ কি বছরে আবার বাড়বে? আরে কপাল, আমি কি সেইভাবে করেছি? আমি কি সেইভাবে করেছি? আমি কি সেইভাবে করলাম? আমি পর পর মাস করতে 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 যাচ্ছি না? আমি কি এখানে একই ডেট আছে ভাই? না না, এখানে কি একই ডেট আছে বলো? তুমি তো বলছো যে আমি অক্টোবরে যদি বের করি, তাহলে আমার এটা জটিল হয়ে যাবে না? আ- ওটা কখন বারে? আমার যদি 1 জানুয়ারি এই তারিখ হয়, আবার যদি 1 জানুয়ারি বলতো, আবার এটাও যদি বলতো যে কি 4 অক্টোবর, তখন কি করতাম দেখো, কখন +1 করতাম, তখন তো এটা আমার করাই লাগবে না, তখন তো আরো সোজা। আমার যদি বলতো যে 2008 সালের অক্টোবর মাসের 4 তারিখ বৃহস্পতিবার, তাহলে 2019 সালের 4 অক্টোবর কি হবে, তখন কি করতাম? +1 করে দিতাম ভাই, বৃহস্পতি +1 শুক্রবার। বুঝতে পেরেছো কি বলতে চাইছি এবার? ক্লিয়ার করতে পারলাম তো? যদি আমার একই মাস চাইতো তখন করতে পারতাম, বুঝেছো? এটা একই মাস না। তো এখানে দেখো কি, তাহলে এটা হচ্ছে অর্ধেক, 6 আর 2 হচ্ছে 8, 8 8 আর 3 কত? 11, 11 আর 3 কত? 14, তাই তো? তাহলে 14 মানে এখানে অর্ধে নেই, তাহলে 2 হচ্ছে অর্ধে, 14 দিয়ে 15 করে 16 হয়, তাহলে 2 অর্ধে মানে +2 হচ্ছে, তাহলে +2 মানে কত? শনিবার। দেখলে তো? তাহলে আমার বলো, কোড দিয়ে করা ভালো না এটা করা ভালো? বলো তোমরা। তাহলে কোড দিয়ে সোজা ভাই, ওই জন্য কোড দিয়ে করো। হ্যাঁ, কোড দিয়ে তাড়াতাড়ি হবে, তাহলে কোডটা মুখস্থ করো। তাহলে 1971 সালের 1 জানুয়ারি শুক্রবার হলে ভুল হবে না। তোমরা তোমার ঠিকঠাক করলে ভুল হবে না, তোমরা তাড়াহুড়ো করে ভুলভাল করলে ভুল হবে। 1971 সালের 1 জানুয়ারি, তাহলে এটা কিন্তু নর্মাল ইয়ার। তো 1 জানুয়ারি, তাহলে 1, ঠিক আছে, জানুয়ারি কোড কত লিখবো? কত? নর্মাল ইয়ার মানে 1, 1 আর 1971, ওকে, 1971, ওকে। এবার বলছি 1972 সালে 5 জানুয়ারি, তাহলে 5 জানুয়ারি, তো 72 মানে কিন্তু লিপ ইয়ার। 72 মানে কি? লিপ ইয়ার। লিপ ইয়ারের কোড কত হয়ে যাবে? এবার দেখো তোমাদের লিপ ইয়ারের কোড কত হবে? 0 হবে। আর 1972, এবার দেখো এইখানে কিন্তু তোমার কিচ্ছু করা লাগবে না। কেন? এখানে দেখো জাস্ট এই যে কত প্লাস হয়েছে, +4, এখানে কি -1, -1 হলে 0 হয়, আর এখানে কি +1 হয়েছে, +1 হলো। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে কত হচ্ছে? +1 -1 কেটে গেল, তাহলে +4। তাহলে +4 মানে কি বার আসবে দেখো, শুক্রবারের সঙ্গে 4 যোগ করলে মঙ্গলবার। অ্যান্সার অপশন এ। এবার এটা ধরে ধরেই তো করছি, এবার দেখো আমি এটা ক্লারিফাই করছি, তারপরে যেটা অ্যান্সারটা ঠিক আছে কিনা দিয়ে তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো তোমরা যদি আমরা এটা করি যে এখানে জানুয়ারি চেয়েছে, দেখো 5 জানুয়ারি চেয়েছে, তাই তো? আমরা কি করবো দেখো, প্রথমে যে 1 জানুয়ারি বের করবো, তাহলে 1 জানুয়ারি বের করা খুব সোজা। দেখো 1 জানুয়ারি তাহলে বের করতে গেলে দেখো 29 ফেব্রুয়ারি এখানে পড়ছে না, এখানে কিন্তু 29 ফেব্রুয়ারি পড়ছে না, ভালো করে বুঝবে। তাহলে আমরা যেটা ওইভাবে করি, তাহলে 1971-এর 1 জানুয়ারি আর 1972-এর 1 জানুয়ারি যে বের করতে চাই, এখানে কিন্তু 29 ফেব্রুয়ারি পড়লো না, তাহলে +1 করবো, জাস্ট কি করবো? +1, তাহলে শুক্রবারের পরে +1 করলে কত হয়ে যাচ্ছে?
আচ্ছা 1 জানুয়ারি শনিবার আসছে তো, তাহলে হচ্ছে কি শনিবার, তার সঙ্গে আবার এখানে রয়েছে কি আর করা আছে 4, তো শনিবার পর 4 যোগ করলে কত আছে, শনি রোব সোম মঙ্গল বুধবার আসছে তো সেই হিসাবে। আচ্ছা আগেরটা কি ক্যালকুলেশন ঠিক করেছিলাম? ও ওখানে তো লিপ ইয়ার ছিল, +1 করতে হবে তো। যাই হোক, দেখো তাহলে এখানে শনিবার, হ্যাঁ বলো বলো। হুম, কমে যায় কমে যায়, কমে কমে। হুম, শুধু দেখলে তো। তাহলে দেখো তাহলে কোডটা যে এটা অ্যাকচুয়াল অ্যান্সার বুধবারই হবে, ঠিক আছে, দেখাচ্ছি কেন। এই যে ভুলটা বলে না কোথায় হয় সেটা দেখো। তাহলে এখানে কি 1 জানুয়ারি বলছো, ওকে জানুয়ারি কোড দেখতে পাচ্ছি এখানে নর্মাল ইয়ার যেহেতু, সেক্ষেত্রে এখানে আমার জানুয়ারি কোড কত হলো, কত হলো জানুয়ারি কোড? 1, তাহলে 1 হলো। ওকে, 1971 সাল, ভেরি গুড ভাই, 1971 সাল আসছে। এবার দেখো এখানে কি আসছে, এখানে কিন্তু দেখো এটা যদি করা হয় তার মানে আমার কিন্তু ক্রস করছে না এটাও, এটা কিন্তু 29শে ফেব্রুয়ারি ক্রস করছে। তাহলে এখানে দেখো আমার এখানে 5ই জানুয়ারি বলছে, তাহলে +4, আর এইদিকে কত আসছে, আচ্ছা 1 না, এখানে দাঁড়াও বলছি আমি, ওটা করবে না, না কোড করবে না, তুমি ওটা করবে না, কোড যা আছে তাই লেখো না, অসুবিধা নেই। আর লিপিয়ার কত আছে, 1972 আছে, 1972 আছে তো। এবার দেখো ক্যালকুলেশন করলে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে কত আসছে এখানে, এটা +4 হয়েছে, এখানে -1 হয়েছে, আর এখানে কত আছে, +1 আছে। আর লিপিয়ারের জন্য একটা লিপিয়ার পড়েছে 1972 সাল, তার জন্য +1, এই জায়গাটাই সব ভুল করে, কোড বসাতে গিয়ে এই জায়গাটাই ভুল করে, যেটা আমি তোমাদের বলতে চাইছি। বুঝতে পেরেছো এবার কোথায় ভুলটা আমরা করি, এই জায়গাটাই কিন্তু আমরা ভুলটা করে ফেলি, তো এই জায়গাটা তোমাকে কিন্তু শুধরাতে হবে। বলো এইবার তোমার কোশ্চেন, বলো। যে 29শে ফেব্রুয়ারি তো দাদা, দেখো তোমার বক্তব্য যদি আসি যে দাদা 29শে ফেব্রুয়ারি তো ক্রস করিনি, তাই বলতে চাইছো, 29শে ফেব্রুয়ারি ক্রস করিনি, দেখো কিন্তু আমরা যখন কোডটা ধরেছি তখন তো আমরা কি ধরেছি, লিপিয়ার হিসেবে ধরেছি না, আমরা যখন কোডটা ধরছি তখন তো লিপিয়ার হিসেবে ধরছি, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমরা কোডটা যখন ধরছি লিপিয়ার হিসেবে ধরছি, তাহলে এটা আমার লিপিয়ার, আর লিপিয়ার মানে +1 করতে হবে। লিপিয়ার মানে কি +1 হয় বললাম না, 2 দিন এক্সট্রা বেড়ে যায়, সালের অর্ধেক। কোড হিসাবে যদি না ধরো তখন তোমার তো এখানে 1 ধরতে হবে। এই দেখো তুমি কোড হিসাবে না ধরলে পরের গুলো তো ভুল করবে। এখানে যদি ফেব্রুয়ারির জায়গায় তুমি বুঝতে পারলে এটা জানুয়ারি বলে, এখানে যদি আমার মার্চ মাস থাকতো, যদি আমার মার্চ মাস থাকতো তাহলে তখনও প্লাস করতে হবে। তুমি মাথায় রাখবে জাস্ট কি কোড হিসাবেই হবে, লিপিয়ার হলে কি একটা এক্সট্রা লিপিয়ারের জন্য +1 করতে হয়, যতগুলো লিপিয়ার আসবে ততগুলো +1 করতে হবে, ব্যাস এইটুকু। এই কনসেপ্টে অর্ণব বুঝতে পারছে যে কোথায় ভুল করে, তাহলে কোড ইউজ করতে বলছিলাম না যে এই জায়গাটায় ভুল করে, তো এই জায়গাটায় ভুল করে, যদি আমার লিপিয়ার আসে তোমার +1 করা লাগে, আর না হলে গতানুগতিক সিস্টেমে করবে। না না না, ওটা নয় গো, লিপিয়ার হওয়া মানে +1 করতে হবে কোড হিসাবে করলে, যতগুলো লিপিয়ার টাচ করবা, এটাই বোঝাতে চাইছি বারে বারে। হ্যাঁ করুক, দেখো ফেব্রুয়ারি মাস ক্রস করুক, আমি তোমাদের কি বললাম, কোড দিয়ে যখনই কোনো কাজ করছি, দেখো এর আগেও যখন কোড দিয়ে কাজ করছি তখনও কিন্তু আমরা সেই লিপিয়ার হিসেবে যে 0 ধরছি, দেখো ফেব্রুয়ারি মাস ক্রস করেনি, জানুয়ারির জন্য কিন্তু জুড়িয়ে ধরেছিলাম। তো এটা মাথায় রাখতে হবে, আমি যখন কোড দিয়ে করব তাহলে আমি কোড ফর্মুলাই করব, ঠিক আছে, কোড দিয়ে যখন করব তাহলে আমার 1971 থেকে যদি 72 সাল আসছে মানে আমার প্লাস, এখানে মানে 72 সে আমার ক্রস করুক বা না করুক, লিপিয়ার এসছে মানে +1 ধরতে হবে আমাকে। আশা করি এবার ক্লিয়ার করতে পারছি, এটা জাস্ট মাথায় রাখো, অত জটিলতা কিছু মাথায় রাখার দরকার নেই, না হলে কিন্তু এই জায়গাটাই ভুল করে। এবার যদি তুমি গতানুগতিক ভাবে করতে যে 1 জানুয়ারি 1971 সাল, তো আমরা দেখতে পাবো যে কি ভাই 1971 সাল, এখানে কি আছে, আবার এখানে আমি 1 জানুয়ারিটাই বের করার চেষ্টা করছি, তাহলে এখানে কি 1972, এইখানে দেখো যেটা আমরা গতানুগতিক নিয়ম দেখাচ্ছিলাম, তো এখানে দেখছি যে 29শে ফেব্রুয়ারি আমার ক্রস করে, তাহলে +1 করবো, ভেরি গুড ভাই, +1 করবো। তাহলে +1 যদি করি তাহলে কত হয়ে যাচ্ছে, দেখো +1 করলে আমার এখানে শুক্রবার ছিল শনিবার হয়ে যাচ্ছে,
শনিবার 1 জানুয়ারি, তো এখানে কয় তারিখ যে 5 তারিখ, তাহলে প্লাস এখনো 4 আছে, তো শনিবার প্লাস 4 করলে কত আসে, বুধবার আসছে। ঠিক আছে, তো এটা কিন্তু ক্লিয়ার করে দিলাম যে লিপ ইয়ার আসা মানে কোড দিয়ে যখন করবো +1 করবে, যতগুলো লিপ ইয়ার আসবে তার জন্য +1 করে বাড়বে। দেখো এবার কি বলছে, 7ই নভেম্বর 2017 হলো একটি মঙ্গলবার। ওকে, কোন বছরে পুনরায় 7ই নভেম্বর মঙ্গলবার পড়বে, তার মানে কি বলেছে বলতো, এটা মানে কি বলতো, সেম ক্যালেন্ডার, এটা মানে হচ্ছে সেম ক্যালেন্ডার। তো এইবার দেখো সেম ক্যালেন্ডারের রুলসটা এখান থেকে শিখে যাবে। তো 2017কে সেম ক্যালেন্ডার করতে গেলে কি করি আমি, দেখো সেঞ্চুরি হলে 400 দিয়ে ভাগ, সেঞ্চুরি হলে 400 দিয়ে ভাগ, আর এমনি হলে 4 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমার এই দুটোকে দেখলে হয়ে যায়। এই 4 দিয়ে যদি ভাগ করি, অড অড কত থাকছে, 4 4 16 +1 অড, অড যদি 1 থাকে, দেখো লিপিয়ার +1 যদি থাকে তখন আমি অ্যাড করবো কত, দেখো মাথায় রাখবে, যদি আমি 4 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট 1 থাকে তাহলে সেক্ষেত্রে আমার যোগ করতে হয় 6 1 থাকলে। আর যদি আমার 2 আর 3 আসে অড, মানে কি অবশিষ্ট যে 4 দিয়ে ভাগ করার পরে বা 400 দিয়ে ভাগ করার পরে, মানে কি লিপিয়ার, লিপিয়ারের থেকে যদি 1 বেশি হয় তাহলে কি দেখবো 6 অ্যাড করতে হবে, আর 2 আর 3 বেশি হলে 11 অ্যাড করতে হয়। আর যদি কোনো আর লিপিয়ার হলে হয় 28 আর না হয় 40, 28 বা 40, সব ক্ষেত্রেই 28 বা 40। এবার 28 আর 40 কোথায়, দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে সব জায়গায় 28 করবে, কিন্তু 40টা কোন জায়গায় করতে হয় এটা কিন্তু পরীক্ষায় আসলে অনেকেই পারে না, অনেকে জানেই না বিষয়টা, সেটা আমি ক্লিয়ার করব। ঠিক আছে, ক্লিয়ার করবো, ক্লিয়ার করবো, আই উইল ক্লিয়ার, ক্লিয়ার করবো। ঠিক আছে, তো এইটা মুখস্থ রাখতে হবে আবার, যে কি সেম ক্যালেন্ডার যখন চাইবে, তো এখানে 17ই নভেম্বর 2017 হলো মঙ্গলবার, আবার সেম যদি মঙ্গলবারই আনতে হয় যে কোন সালটা, তাহলে এখানে দেখো এখানে এখানে কি আছে, আমার 4 দিয়ে ভাগ করার পরে দেখছি আমার +1 আছে অবশিষ্ট, তো 1 থাকলে কত অ্যাড করতে হয়, সালের সঙ্গে 6, তাহলে 17-র সঙ্গে 6 অ্যাড করবো মানে কত হয়ে যায় ভাই, 17 আর 6 23, তার মানে কিন্তু অ্যান্সার 2023 অ্যান্সার। সেম ক্যালেন্ডার কিন্তু পরীক্ষায় এসে গেছে, PIQ-তে তোমরা জানো। আচ্ছা, অক্টোবর মাসের 26 তারিখ যদি রবিবার হয় তবে ডিসেম্বর মাসের 30 তারিখ কি হবে, কোনটা, মানে দার গাধা, বার কি, ও বুঝতে পারছে না, ও ও সেম, ও ওই ডেটটা তুমি যদি বারটা সব ঠিক রাখতে চাও তাহলে তাই আসবে, বুঝতে পেরেছো, ওটা এটা তো বারও ঠিক থাকছে আমার, আমার তাই বলে কি এই যে আমার বৃহস্পতিবার ছিল, তাহলে আমার এই বছরের যে 6ই ফেব্রুয়ারি আছে বৃহস্পতিবার পড়বে, দেখো তো পড়ে কিনা। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি সেম ক্যালেন্ডার যদি করে, বারও সেম, তারিখও সেম, তোমার সালও সেম, তখন তোমার এটাকে বলে সেম ক্যালেন্ডার, মানে একই রকম হুবহু, শুধু শুধু তোমার বার্থডের ডেটটা না, পুরো ডেট গুলোই ওই সেই বছরের সঙ্গে পুরো মিল থাকবে, রিপিট থাকে। হ্যাঁ, এটার ক্ষেত্রে ওটা কাজ করে। হুম, আচ্ছা, অক্টোবর মাসের 26 তারিখ যদি রবিবার হয় তাহলে ডিসেম্বর মাসের 30 তারিখ কি বার, তো এটা সিম্পল আছে ভাই, কিছুই নেই, যোগ করলে হয়ে যাবে, অক্টোবর যেহেতু দিয়েছে তুমি যোগ না করেও করা যায়। দেখো কি করে, সাল কিন্তু সেম, তাহলে 26 তারিখ আর এদিকে 30শে ডিসেম্বর। আচ্ছা, অক্টোবরের কোড কত, অক্টোবরের কোড কত 1, ডিসেম্বরের কোড কত 6, সাল কিন্তু সেম সাল, দেখো সাল বলেনি মানে একই সাল, তাহলে সাল নিয়ে কোনো কাজ নেই আমাদের। তাহলে এখানে কি হয়েছে, +4 হয়েছে, এখানে কি হয়েছে +5 বেড়েছে কিন্তু, তাহলে এখানে +5, তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে +9, তো 7 দিয়ে যদি ভাগ করি অর্ধে কত হচ্ছে +2, কে কে বুঝতে পারোনি, +2, তার মানে কি রবিবারের পরে 2 যোগ করলে কত হচ্ছে মঙ্গলবার অ্যান্সার, কি কি বুঝতে পারোনি, কি কি বুঝতে পারোনি, এবার তোমাকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি তাই হচ্ছে কিনা, এই ভেঙে ভেঙে করায় টাইম লেগে যাবে, কোড কোড দিয়ে করলে ইজি হয়ে যাচ্ছে, সেম সাল না, তুমি তো প্রত্যেকটা সালে ইজি হয়ে যাবে, জাস্ট মাথায় রাখবে লিপিয়ার হলে +1 করে দেবা, লিপিয়ার হলে যে গ্যাপ তো আছেই, যা করছো তার সঙ্গে জাস্ট +1 করে দিতে হবে, যদি দুটো লিপিয়ার আছে তাহলে কি +2 করে দেবো, 3টে লিপিয়ার আসলে +3 করে দেবো, ব্যাস গল্প শেষ। তো এটাও দেখো, অক্টোবর মাসের 26 তারিখ যদি রবিবার হয় ডিসেম্বর মাসের 30 তারিখ কি বার হয়, তুমি যদি ইন্ডিভিজুয়ালি করতে তাহলে অক্টোবর মাস হয় 30-এ, তাহলে এখানে 4টে ওয়ার্ড ডে আছে, আর নভেম্বর হচ্ছে কত, এক নয়, আচ্ছা সরি এটা 31-এ যায় 5টা, তাহলে 5টা প্লাস নভেম্বর মাস 30-এ মানে 2টো ওয়ার্ড ডে, আর এদিকে 30শে ডিসেম্বর পর্যন্ত মানে ওয়ার্ড ডে করা থাকছে 2টো,
তাহলে 2 আর 2 4, 5 আর 4 9, দেখেছো সেই 9 আসলো। 9কে যদি 7 দিয়ে ভাগ করে সেই 2 আসবে। তাই কোড দিয়ে করলে কিন্তু ইজি হচ্ছে বেশি, তাহলে টাইমটাও কম লাগবে, তোমার ভাবতেও কম হচ্ছে, টাইমটাও কম লাগছে। তাহলে এই কোডগুলো মুখস্থ করে, ওই জন্যই এই কোডগুলো করানো ভাই। আমি কোনো কিছু একটা করি যখন হবে যে আব্দুল্লাহ সবসময় চেষ্টা করে যত ইজিতে করানো যায়, আর যত অল্প ইজি থেকে, বড় কথা কনসেপ্ট দিয়ে অল্প টাইমটা আমি চেষ্টা করি। ঠিক আছে, এবার তোমরা যদি প্র্যাকটিস না করো সেটা তো আমার তো ভুল না, না? নেক্সট, এই উচিত ক্যালেন্ডার করছে নিজেরাই একটা যে কোনো একটা ডেট বের করে তোমাদের হিসাব করে দেখা উচিত। তোমরা যদি না করো আমার কিছু করা আছে? এবার দেখো বলছে জানুয়ারির 3 তারিখ যদি শনিবার হয় 25 তারিখ কি বার হবে? তো ওখানে তো বোঝাই যাচ্ছে, তাহলে 25 আর 3 ডিফারেন্স করে দাও, অর্ধেক করা হচ্ছে, 3 আর 25 ডিফারেন্স করলে 22, 22কে 7 দিয়ে ভাগ করো, অর্ধেক কটা আসছে? +1 আসছে না? +1 মানে শনিবার, +1 মানে রবিবার, এগুলো তো সোজা অর্ধেক, এগুলো বোঝো তো নাকি? অর্ধে বের করতে হবে, ডিফারেন্স করে অর্ধে বের করে দিলে অ্যান্সার। তারপরে দেখো আজ রবিবার 217 দিন পর কি বার হবে? এই সবগুলো কিন্তু পরীক্ষা আছে, র্যান্ডাম জিনিস, তো 7 দিয়ে ভাগ করে দাও, অর্ধে বের করো। তো 3 7 21, আর 7 থেকে 0 আসছে, কি আসছে? 0 আসছে, অর্ধে 0। অর্ধে যদি 0 হয় তাহলে যে বার ছিল সেই বারই অ্যান্সার, তো অ্যান্সার অপশন ডি। 1992 সালের সাথে নিচের কোনটি মিলে যায়? তার মানে কি সেম সাল চেয়েছে, তো 92কে 4 দিয়ে ভাগ করো, ভাগ যাচ্ছে, তাহলে দেখো 0 আসছে, ভাগ চলে যাচ্ছে, মানে লিপিয়ারের সঙ্গে লিপিয়ার হয়ে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কিছু নেই, 0। আর 0 যখন হয় 28 যোগ করতে হয়, তাহলে 1992 এর সঙ্গে 28 যোগ করলে কত হবে? 28 2 10 0, হাতে রইলো আমার 1, 9 2 11 1 12 2, তাহলে 2020 সাল আসে। তো 2020 মানে অপশন এ আসে, 2020 মানে কি অপশন এ কিন্তু আসে, ঠিক? 2020 মানে যদি অপশন এ আসে, এবার তোমাদের আমি এটা ক্লিয়ার করে দিই, তোমরা এটা করো তো, যে ঠিক আছে দাদা, তাহলে 1872, কত? 1872 সালের সেম ক্যালেন্ডার কোনটা হবে? যারা পারো জানো তারাও করবে, যারা না জানো তারা করবে। এটা কত হবে? করো, একই রকম হবে, কত হবে? চুপ করো তুমি, নাসিরুদ্দিন চুপ করো, তোমরা এখন চুপ করো, তোমরা জানো শিখিয়েছো ওই জন্য এদেরকে বলি। বলো বলো, কে কি করবে? কত হবে? কেন 40 যোগ করবো? কেন? আমি তো শেখালাম কি কেন 40 যোগ করবে, ওরা বললো বলে? ওরা তো ভুল বলতে পারে। আমি এখানে 72কে বললাম কি যে কি 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কিছু নেই, এটা লিপিয়ার, লিপিয়ার যখন হয় যদি অবশিষ্ট না থাকে তখন কত যোগ করতে হয় বললাম? 0 থাকলে 28 যোগ করতে হয়, তাহলে 72 আর 28 যোগ করলে কত হয়? 1900। এইখানেই হচ্ছে গল্প, যে এক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে যে সালটা আসছে এটা কিন্তু লিপিয়ার, লিপিয়ার মানে কদিনে বছর? লিপিয়ার মানে কদিনে বছর? 366 দিনে বছর হয়, লিপিয়ার মানে একদিন প্লাস হয়, ঠিক আছে? আর 1900 কি লিপিয়ার নাকি নর্মাল ইয়ার? তো আমি বলেছিলাম যখন সেঞ্চুরি থাকে মানে দূরশূন্য থাকে তখন আমি 400 দিয়ে ভাগ করি, তাহলে 1900 কিন্তু 400 দিয়ে ভাগ যাবে না, তাই নর্মাল ইয়ার মানে কত দিনে বছর? 365। তাহলে তাহলে ভাবুন 1872 ছিল 366 দিনে, এটা 365, তাহলে সেম ক্যালেন্ডার কি করে হলো ভাই? হলো সেম ক্যালেন্ডার? সেম ক্যালেন্ডার হলো? এমন টাইপের অঙ্ক যদি থাকে যে দেখলাম যে লিপিয়ারের সঙ্গে 28 যোগ করলাম, ঠিক আছে এই বছরটা লিপিয়ার বছর তার মানে 28 যোগ করতে হবে, করলে সেম ক্যালেন্ডার, কিন্তু করার পরে যদি যে সালটা এসছে আমাদের 28 যোগ করে যদি আমার লিপিয়ার না হয় তাহলে ভুল, কারণ লিপিয়ার মানে অবশ্যই যে ডেটটা আনতে হবে সেটাও লিপিয়ার, তাহলে সেক্ষেত্রে কত যোগ করতে হবে বললাম? 40 অ্যাড করবো, তাহলে 1872-এর সঙ্গে আমার 40 অ্যাড করবো, তাহলে কত হচ্ছে? এটা পরীক্ষা এসেছিল, কত আসছে? 1912। এটা কিন্তু PYQ, বুঝতে পারলে? তো এইটাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। গতকালের একদিন পূর্বে, এই টাইপটাও আসে, গতকালের একদিন পূর্বে যদি বৃহস্পতি হয় মানে কি? এটা হচ্ছে আজকে, এটা গতকাল, গতকালের একদিন পূর্বে, গতকালের একদিন পূর্বে মানে কদিন, কোন দিন দিন? তাই পরশু দিন, পরশু দিন কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। হয় আগামী পরশুর 3 দিন পর কি হয়? বাবা, আগামী পরশুর 3 দিন মানে কি? আগামীকাল, আগামী পরশুর 3 দিন, 1 2 3, তাহলে কি বৃহস্পতি শুক্র শনি রোব সোম মঙ্গল বুধ বৃহস্পতি আসছে, আবার 7 দিনই আসছে গা।
ওখানে না গেলে হবে না। কথার ভাব ভালো না। অপশন সি অ্যান্সার। এখন এখন ফোন করলাম। নেক্সট দেখো, দাঁড়াও একটু, দেখো 11 দাগ দেখো, এটা কত হচ্ছে, সেম ক্যালেন্ডার। 93 কে দেখো, 93 কি 4 দিয়ে ভাগ করে দেখো 92 হয়, +1 হয়, তাহলে +1 মানে কত যোগ করবো, +1 মানে +6 অ্যাড করবো, তাই তো। লিপিয়ারের থেকে দেখো, লিপিয়ার 1992 লিপিয়ার, তারপরে +1 মানে কত হচ্ছে, 4 দিয়ে ভাগ করার পরে দেখছি একটা অবশিষ্ট আছে 6 যোগ করতে, তাহলে 93 সঙ্গে 6 যোগ করলে 1999। নেক্সট, 1971 সালের 7ই মার্চ কি বার ছিল, তো একই রকম করো। 7ই মার্চ মানে 7, মার্চের কোড কত ভাই, বলো বলো, 4, ওকে। 1900 কোড কত, 0। 71 ভিতরে কতগুলো লিপিয়ার আছে, 71 ভিতরে কতগুলো লিপিয়ার আছে, 17টা। 71 ভিতরে 17টা, ঠিক আছে। 5 দিয়ে ভাগ করছো কেন তুমি, 4 দিয়ে ভাগ করবা লিপিয়ার দেখতে গিয়ে। আর অর্ধে কত আছে, 7 দিয়ে ভাগ করলে 7 10 কে 70 মানে 1 অর্ধে, ঠিক আছে। তাই 7 কেটে গেল, 7 দিয়ে তো 7কে ভাগ করা যায়, তাহলে 7 কেটে গেল। 17কে যদি ভাগ করি 7 দিয়ে কত থাকে অর্ধে, 7 দুগুণ যদি 3 থাকে, তাহলে এই 4 আর 3ও 7 কেটে গেল, তাহলে +1 পড়ে থাকছে অর্ধে। তাহলে +1 যদি অর্ধে থাকে, তাহলে এখানে কি বার ছিল, 1 মানে কি, 1 মানে কি হবে, রবিবার, অপশন ডি। নেক্সট, এবার দেখো 13 দাগে, এখানে 1982 সালে 17ই মার্চ কি বার ছিল, একই রকম। 1982 সালে 17ই মার্চ, তাহলে 17, মার্চের কোড কত, মার্চের কোড 4, ঠিক আছে। 1900 কোড 0, 82 ভিতরে লিপিয়ার কটা আছে, 20টা আছে লিপিয়ার, 4 20 80 লিপিয়ার আছে। আর 7 দিয়ে ভাগ করলে কত আসছে দেখো তো, 7 বারং 84, তাই তো। 7 11 77, মানে আসছে কত, 5 অর্ধে, ঠিক আছে। তাই 17-র ভিতরে যদি করি 3টে আসবে অর্ধে, 4 আর 3 কত হয়ে যাবে, 7 কেটে গেল। 20-র ভিতরে অর্ধে কটা থাকবে, 6টা, তাই 6 আর 5 কত, 11, 11কে যদি 7 দিয়ে ভাগ করি অর্ধে কত থাকছে, 7 থেকে 7, 7 আর 4 11, +4, তাহলে অর্ধে 4, 4 মানে কি, রবি সোম মঙ্গল বুধ, বুধবার আনসার, অপশন বি। আশা করি তোমাদের ক্যালেন্ডারের সমস্ত কিছু ক্লিয়ার করা গেল। দেখো, তোমাদের আমি একটা ছোট বড়তাই দিই একটা, যদি লেখো তোমরা যে 13ই মার্চ 1951 রবিবার ছিল, লেখো জাস্ট কি, কি বার ছিল, রবিবার ছিল। এই 13ই মার্চ 1951 যদি রবিবার হয়, তাহলে 16ই ফেব্রুয়ারি 1962 সাল কি বার হবে, তো এটাও কোড ধরে করবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কোড করলে ইজি, অনেক সময় বাঁচিয়ে দেবে তোমাকে। তাহলে কি করবো দেখো, তাহলে 13-র জায়গায় 13 লিখবো, মার্চের কোড কত, এটা নর্মাল ইয়ার আছে, অত দেখার দরকার নেই, নর্মাল ইয়ার এটা আমার, যেহেতু মার্চ মাস, তাই নর্মাল কিনা আমার দেখার দরকার নেই, শুধু নর্মাল কিনা দেখবো জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস হলে। তাহলে মার্চের কোড 4, ওকে, 1951 সাল রেখে দিলাম ভাই, ভেরি গুড। এবার দেখো 16ই ফেব্রুয়ারি, তো এটা দেখে নেবো কি আছে, লিপিয়ার না, ফেব্রুয়ারি আর জানুয়ারি থাকলে লিপিয়ার কিনা দেখবো, তো এই দেখলাম আমরা লিপিয়ার না, তাহলে ফেব্রুয়ারি কোড যেটা সেটাই লিখবো, তাহলে 4ই লিখবো, ঠিক আছে। আর এখানে রয়েছে 1962। এইবার এখানে দেখো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি অর্ণব, যে মাথায় রাখবে যে এখানে দেখো, এখানে কি হয়েছে, প্লাস হয়েছে, তাহলে +3, এখানে কি হয়েছে, 4 4 বাদ গেলে কি কোনো কিছু বাড়েনি, কত হয়ে যাবে, কিছুই বাড়েনি, 0, +0। তো এখানে দেখো কত বেড়েছে, বিয়োগ করলে কত হচ্ছে, প্লাস কত, 11 তো, তাহলে +11। আর এর সঙ্গে প্লাস কি কতগুলো লিপিয়ার আছে দেখো তো, 52টা লিপিয়ার, তার জন্য +1 হবে। আর তারপরে 56টা লিপিয়ার, 60টা লিপিয়ার, তাহলে এই লিপিয়ার 3টে আছে, তাই +3 করতে হবে। বোঝাতে পারলাম অন্না এবার, তাহলে এখানে কত হচ্ছে, 3, তাহলে এখানে দেখো 3, প্রত্যেকটা যোগ আছে, এখানে যোগ করবো, 11 আর 3 কত, 14, 14 আর 3 17, তাই 14 কেটে যাবে যেহেতু 7 দিয়ে ভাগ করার সময়, এখানে +3 তোমার অর্ধে পড়ে থাকবে। তার মানে কি, রবিবারে পরে 3 যোগ করলে সোম মঙ্গল বুধবার হবে, বুঝেছো, বুঝেছো কি, ও তুমি এখন আসলে,
আহ তুমি এখন আসলে? চলো তোমার জন্য আর একটা রিপিট নিয়ে আসি, দেখি একটা অঙ্কে আছে, নিয়ে আসি। নেগেটিভই দেখাচ্ছি, দাঁড়াও না। কোথায় সে নেগেটিভ পজিটিভ ছিল, কোথায় সেটা? কত নাম্বার ছিল গো? এত পরে আসলে হবে? আচ্ছা, রেকর্ডেড মোডে যারা দেখছো